যা ছিল একসময় যুদ্ধের সরঞ্জাম সেটাই এখন চড়ুইভাতির ডেস্টিনেশন। সার্বিয়ার সাভা নদীতে খরায় জেগে ওঠা ধ্বংসপ্রাপ্ত শতবর্ষী জাহাজ দেখতে ভিড় করছেন স্থানীয়রা। ইউরোপ জুড়ে তীব্র তাপদাহ ও দীর্ঘস্থায়ী খরায় নদ নদীর পানি কমতে থাকায় একে একে বেরিয়ে আসছে বিশ্বযুদ্ধের সময়ের জাহাজ সহ নানা ধ্বংসাবশেষ। তবে পানির নিচে লুকিয়ে থাকা ইতিহাস যতটা রোমাঞ্চকর, ঝুঁকিও আছে ততটাই। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নদীর বুকেই পিকনিক ভাবছেন কোনো দ্বীপে? না, সার্বিয়ার সাভা নদীর শুকিয়ে যাওয়া তলদেশ থেকে জেগে ওঠা এক জাহাজের ধ্বংসাবশেষে চলছে এই আয়োজন। ইউরোপের তীব্র তাপদাহ আর খরায় পানির স্তর নেমে গেছে বড় বড় নদীর। এর মধ্যে রয়েছে সার্বিয়ার সাভা নদীও। তাতেই পানির নিচে থাকা শতবর্ষী জাহাজ এখন প্রায় পুরোটাই দৃশ্যমান। ঐতিহাসিক এই জাহাজ দেখতে কেউ বা পায়ে হেঁটে, আবার কেউ বা ছোট নৌকায় করে যাচ্ছে। প্রতি বছরই পানির স্তর কমলে জাহাজটির কিছুটা অংশ ভেসে উঠত, তবে এবারই প্রথম প্রায় পুরো জাহাজটি দৃশ্যমান। স্থানীয়দের কাছে এই জাহাজের ধ্বংসাবশেষ নিয়ে রয়েছে নানা লোককথা আর কিংবদন্তি। ছোটবেলায় আমরা ভাবতাম এই জাহাজে ভূত আছে, তাই ভয় পেতাম। জাহাজটির কাছাকাছি যাওয়ার সাহস হতো না। ধ্বংস হয়ে যাওয়া শতবর্ষী জাহাজটির নাম ভাগ। 1913 সালে বুদাপেস্টে নির্মিত হয় যুদ্ধজাহাজটি। প্রথম বিশ্বযুদ্ধের পর এর নাম বদলে রাখা হয় স্লোভেনাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জাহাজটি নাৎসি বাহিনীর দখলে চলে যায়। 1944 সালে জাহাজটি দুবার ডুবে গেলেও পরে তা উদ্ধার করা হয়, তবে শেষ রক্ষা হয়নি যুদ্ধ জাহাজটির। 1945 সালের এপ্রিলে একটি মাইনের আঘাতে জাহাজটি একেবারের মতো ডুবে যায়। তবে দৃশ্য যতটা রোমাঞ্চকর, ঝুঁকিও আছে সমান। এসব জাহাজের কোথাও কোথাও মিলছে অবিস্ফোরিত বোমা, এতে প্রাণহানির শঙ্কাও রয়ে গেছে। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।